নিরাপত্তাহীনতায় তারা আমার সাথে অলরেডি কন্ট্যাক্ট করেছে, আমাকে মানে সিওরিটি দিয়েছে যে সামনে এরকম কিছু একটা হবে না, যেটা সত্যি কথা। সামনে সিওরিটি দিয়েছে যে এরকম কিছু হবে না, যে একটা আপোষে আসো বা একটা সেটেলমেন্টে আসো। তো সেটেলমেন্ট একটাই, আমাকে স্বীকৃতি দেওয়া, আর কিছু না। আপাতত আমি কিছুটা হলো মিথ্যা বলে তো লাভ নেই। আমি আমার জানের ভয়ে ওই দিন রাতে চলে আসছি, আমি বাসা ছেড়ে চলে আসতে হয়েছে। আমি স্টিল বাসার বাইরে বাইরে ঘোরাফেরা করতেছি। আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আছি কয়েকদিন ধরে, 2 দিন ধরে, সরি। তো এরকম করে তো আর লাইফ লিড করা যায় না, লাইফ লেসের মতো, তাও এই অবস্থায় বলবো না। যেহেতু তারা বলেছে যে একটা সমঝোতার মধ্যে আসবে, আমি অপেক্ষা করছি। ডেফিনেটলি এটা একটা হুমকি ছিল, আমাকে ওই দিন রাতে হুমকি দেওয়া খুব জঘন্যভাবে। আমি তো মনে করেছি আমি মারা যাব রাইট এট দ্যাট মোমেন্ট। আমি, হ্যাঁ, ভাটারা থানায় আমি গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে বলেছে যে ভাটারা থানায় গেলে আমাকে সাথে সাথে ওখান থেকে উঠিয়ে নেওয়া হবে। তো আমি ওই সাহস আর করি নাই ভাটারা থানার আশেপাশে যাওয়ার। ইভেন আমি যেদিন বসুন্ধরা ছেড়ে দেই, এটা রিসেন্টলি কালকের ঘটনা। কালকে আমার, আমি তো ভয় আমার বাসার অ্যাড্রেস দেইনি। আমাকে বলছে যে ওর বাসার অ্যাড্রেস দেখে আসবা, ওকে যেখানে নামায় দিবা। জিপং নামে যে লোকটাকে তারা বলছে যে আমাকে ড্রপ করে দিতে, সে খেয়াল করছে যে আমি কোথায় গিয়ে স্টপ হচ্ছি। ওইখানে গিয়ে ওই ফ্লোরে উঠে, ওইখানে আমার বান্ধবী থাকে, তার ছেলেকে সহ। তাকে মানে মানে যাই হোক হেনস্থা করছে কালকে, যেইটা করা উচিত হয়নি। ওইটার পরও আমার তার সাথে কথা হয়েছে এবং আমাকে আশ্বস্ততা দিয়েছে যে এরকম কিছু একটা হবে না। কিন্তু তারপরও বিপদের তো হাত পা নেই। আমি তারপরেই কিছুটা হলেও ইনসিকিউরিটিতে ভুগছি, যতক্ষণ না তারা আমাকে কোনো ডিসিশন দিচ্ছে। আমি ডেফিনেটলি মিডিয়াতে আসছি এজন্য যে আমি মানে মুনিয়ার মতো বা অন্য টাইপের কোনো সিচুয়েশন যাতে না হয়, আমি মারা যাওয়ার পর যাতে আপনারা নিউজ না করতে পারেন, তার আগে আমি আপনাদের কাছে হেল্প চেয়েছি এবং ইতিমধ্যে আপনারা যথেষ্ট হেল্প করেছেন। আমি যেভাবে লুকিয়ে লুকিয়ে একদিন ছিলাম আর আমার জীবন চলে যেত, আই এম ভেরি ভেরি গ্রেটফুল টুয়ার্ডস ইউ। প্লাস হচ্ছে প্রেস ডাকার একটাই কারণ, যে মানুষ যাতে জানে সব জায়গায়, কজ এটা তো শুধু লাইভে এসেছে, কোনো চ্যানেলে তো আসেনি। এরপর থেকে যাতে আমার একটাই ইচ্ছা যে আমি এটা ন্যায্য অধিকার পাই, আমাকে যাতে এই বিষয়টা যাতে পুরাটা লিগ্যালাইজ করা হয়।